আপনি বলছিলেন যে এই দলটি আসলে কিংস পার্টি, তাহলে আসলে এই দলের কিং কে, মানে কিংস পার্টি হতে গেলে তো একজনের সরাসরি আশীর্বাদ লাগবে, একটা কিং লাগবে, না হলে তো সেটা কিংস পার্টি হিসেবে আমরা অভিহিত করতে পারবো। আমি একটু আপনাকে আপনার সেই প্রশ্নে আসছি। ধরুন আপনাদের অভ্যুত্থান থেকে উৎপন্ন হওয়া দল, আমি বলছি সেটা হচ্ছে ধরেন অভ্যুত্থানের উৎপন্ন দল ছিল, কিন্তু তখন আমি সেটাকে আরো বেশি পোর্ট্রে করতাম যদি তারা অভ্যুত্থান পরবর্তী সময় তারা রাজনৈতিক দলটি গঠন করতে, এবং আমি তাদেরকে ওয়েলকাম করতাম। আমারও প্রথম দিকে সেই সাজেশনটি ছিল, কিন্তু দেখুন আপনারা ফার্স্টে এখানে গভর্নমেন্টে গেলে নানা ধরনের ক্রিম ভোগ করলেন, এবং আপনাদের মতো করে একটা মেকানিজম করে তারপর একটি পলিটিক্যাল পার্টি গঠন করলেন। এবং আপনি দেখেন এখানে যে কিংস পার্টি কেন বলছি, আপনি দেখেন কিংস পার্টি করছি কারণ আপনি সকল মেকানিজম করার পর একটা পলিটিক্যাল পার্টি করলেন, এবং আপনার পরবর্তী আচরণগুলো কিন্তু আপনার কিংস পার্টির সাথে মিলে যায়। আপনি দেখেন, লক্ষ্য করবেন, তারা কিন্তু এখন গত দুদিন আগে তারা বলছে যে তারা 90 দিন পর তারা আবেদন করতে চায়। তার মানে হচ্ছে কি তারা ইলেকশনের পক্ষে না, তারা নির্বাচন চায় না, তারা নির্বাচন দেরিতে চায়, বিলম্বে চায়, তারা সংস্কারের নাম করে নির্বাচন আরো বেশি প্রলম্বিত করতে চায়। আপনি দেখেন 8 মাসে এখনো কোনো পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার ওরা এখনো করতে পারেনি, এবং তারা এমন এমন কথা বলছে। আপনি দেখেন যে তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলম, তিনি বলেছেন হাসিনাকে ফাঁসির দড়িতে উঠানো পর্যন্ত তিনি যেন নির্বাচনের নাম মুখে না নেয়। এখন আপনি যদি বাংলাদেশের বিচার ও কাঠামো সিস্টেমটা দেখেন, ফার্স্ট রায় হতে মিনিমাম 2 থেকে 2.5 বছর লাগে, আপনার এপিলেট ডিভিশন হয়ে ফাইনাল ফাঁসির রায় পর্যন্ত 7 থেকে 8 বছর লাগবে। তার মানে কি আমরা কি 7 থেকে 8 বছর কিংস পার্টি হচ্ছে আপনি তো পাওয়ারে গেলেন, এই যে আপনি গণতান্ত্রিক ছাত্র শক্তির যে 3 জন নেতা তারা যে পাওয়ারে গেলেন, পাওয়ার থেকে তো কি নাহিদ ইসলাম সকল মেকানিজম করে তিনি সকল করে তারপর তিনি পদত্যাগ করে এই দল গঠন করলেন। তো আপনি ক্ষমতা ভোগ করে ক্ষমতা থেকে তো আপনি দলটা গঠন করলেন, তো এটা তো কিংস পার্টি। তো